শারীরিক সম্পর্কগুলো কতদিন যাবত চলে আপনার? ওই মাত্র মাস 6 থেকে। এটা আপনার মেয়ে জানতো? আমার মেয়ে জানতো, আমার মেয়ে জানতো, মানে আমি নিজে বলেছি আমাদের। যে অবৈধ সম্পর্ক বা আপনার স্বামী মারা যায় প্রায় 5-7 বছর হয়েছে, মেয়েকে বিয়ে দিয়ে বাড়িতে একাই থাকেন, আপনার জামাইয়ের সাথে যে অবৈধ সম্পর্কগুলো কিছু রটে কিছু বটে, তো মানুষ যে কথাগুলো বলতেছে এটা কতদূর সত্য, বা জামাই আপনাকে কিভাবে কোন প্রলোভন দিয়ে আপনার সাথে এই যে অবৈধ সম্পর্কগুলো গড়ে তুলছে, এটা সত্য কথাটা একদম সত্য কথা বলবেন। যদি আল্লাহ বিশ্বাস করে থাকেন সত্য কথা বলবেন, তাছাড়া বিপদ আছে আপনার। সত্য কথা বলতে জামাই একদিন আমার মানে 2-3 দিনে রিপোর্ট করলো যে আপনার মেয়ের সমস্যা, আপনার মেয়ের সমস্যা হচ্ছে কি সমস্যা, তো করছে চলাফেরা করা পারে না। হ্যাঁ, তারপর তাই আমি করছি চলাফেরা করবে না পারলে তাহলে ডাক্তার করবে দেখান লাগবে। তো আমার মেয়ে তো আমার কাছে একদিনও বলে নেই, তখন করছে যে শর্মে বলে নি তো তোমার কাছে, আমিও বলবো আমাকে বলবে দিবে না, এই কথা করছে। আমি করছি তাহলে আমি আমার বাড়িতে আসে আমি কবরেজ টবরেজ দিয়ে ডাক্তার দিয়ে আমি দেখা চিকিৎসা করবো, চিকিৎসা করে ইয়ে করবো। আমার কথা মানুষের মেলা অপবাদ দেয় যে মেয়ে খারাপ কিনাতে নিরসি দেয়, মেলা রকমের কথা কয়, বাড়ির কাছে জামাই শোনে তার ভিতরে এখন কি হয়েছে মনে করেন ওলাম গল্প স্বল্প একদিন করতে করতে আরেকদিন আসলো, আসে গল্প স্বল্প করছে, ওলামি গল্প স্বল্প করছে। তো তখন আমার হাত পা ধরে যে তোমার বিটিকে এই কথা আমি বলবো, তোমার বিটিকে যেন বলো না যে এই সমস্যা। তো আমি করছি কে বলবো না কেন, আমার বিটিকে না বললে সমাধান কিভাবে দেবে, ডাক্তার করে অসত্য খিলানো সে কিভাবে খিলানো না বললে, এইভাবে আমি বললো বলার পর তখন আমার হাত পা ধরে যে না বলো না, আমি না কেন বলো না। এটা কতদিন আগের ঘটনা? কেস করে কতদিন হচ্ছে ওই বাবা ওই আপনার হচ্ছে কার বিরুদ্ধে কেস করছেন? এই যে আন্তর্জাতিকের উপর মানে কেসের সাক্ষী কেসের আপনার জামাই? জামাই বেটি তাহলে মানে ওই আপনার মেয়ে চলাফেরা মানে স্বামী স্ত্রীর মধ্যে যে শারীরিক সম্পর্ক সেটা হতো না বিধায় আপনাকে বিভিন্নভাবে এই প্রস্তাবগুলো আপনাকে দিতেছে। আপনি মানে কি বলতো আপনার জামাই? তখন ওইভাবে বলার পর আমি তখন বারবার একই কথা বলি, তখন মানে আমার হয় মানে আটা ধরছে তাও তবু আমি কিছু মনে করিনি যে লেজের ছল তো আটা ধরে বেটা মনে করে আমি তাও তো সেদিনে আমি কিছু মনে করিনি। তখন আমাকে চুমা খাসে, চুমা খাওয়ার পর মানে মানুষের ছেলে মানুষের একটা মানে বোঝা যায়, আমি তখন বুঝে পারি আমি সেরা দেওয়া আমার বেটির সমস্যা হচ্ছে আমি চিকিৎসা করে ভালো লাগবে, তো মানে কখনো বলে চিকিৎসা করে ভালো লাগবে না মানে জেদ করে। মানে তখন আমি আমার বাড়ি কেউ ছিল না, আমার ছেলে ছিল না, আমি একা ছিলাম, তখন আমি খাটের খাটের মাথায় বসে আর আমার স্থানে আমি খাটের মাথায় বসে তারপরে চাকা দেওয়ার পর তখন চাকা দেওয়ার পর তখন মানে বিভিন্ন রকমের কথা বললো। তখন আমি করছি যে না তুমি আমার জামাই, আমি শাশুড়ি, আমি যদি হাজার যদি খারাপ হয়, আমি যদি অন্য কেউ যদি আলগাপুর মদের কাছে থাকি কিন্তু তোমার কাছে ইয়ে করে পারবো না, সেহেতু তুমি আমার জামাই মানে বেটা, এটা আমি কখনোই করে পারবো না। তখন আমার জামাই জেদ করে, মানে খুবই জেদ করে, ছেলে মানুষ মানে শক্তি বলে মনে কর পারিনি মানে মানে আটা ধরা মানে বিভিন্ন রকমের ইয়ে করবা লাগছে, আমারও মনে করার মনে হয়ে গেছে। এটা কতদিন ধরে আপনার জামাইয়ের সাথে শারীরিক সম্পর্কগুলো কতদিন যাবত চলে আপনার? ওই মাত্র মাস 6 থেকে। এটা আপনার মেয়ে জানতো? আমার মেয়ে জানতো, আমার মেয়ে জানতো, মানে আমি নিজে বলেছি আমাদের যে এই ঘটনা। তখন আমি আমার মেয়ে আমার বুঝাই, তারপর আমার বেটি তো মনে করেন ম্যানার লাই না তখন খুব কান্দাকাটি করে, আমার বেটির আমি কষ্ট সহ্য করতে পারি না, ওটা নিয়ে জামাই করতে পারি না। আমার বেটি যখন আমার কাছে এসে কান্দাকাটি করে, মেয়ে কি বলে কান্নাকাটি করে? মেয়ে কান্দাকাটি করে যে তোমার জামাই থাকে না আমার কাছে, তোমার কাছে থাকে নাকি? হ্যাঁ কান্দাকাটি করে, মানে যে তুমি মা হয় আমার কিভাবে সর্বনাশ করে ফেলছি। তখন আমার বেটিকে আমি সবকিছু খুলে বলি, তখন জামাইয়ের হাত পা ধরে, বেটি যে যা হবার হয়ে গেছে, যা করেছেন তুমি এখন ভালো হও। মানে 6 মাস যাবত নিয়মিত আপনার এখানে আসা যাওয়া করতে নাকি? না 10 দিন 8 দিন 5 দিন 6 দিন 3 দিন মানে যখন মন চাইতো তখন চলে আসতো। জামাই শ্বশুর বাড়ি থেকে ইচ্ছা মতো আসতে আর তো আপনার স্বামী মারা গেছে, আপনি ওই এর প্রতি আসক্ত করছেন জামাইয়ের প্রতি, যে অনেকদিন স্বামী মারা যায় হয়েছে, বিষয়টা তো এরকমই। এখন হচ্ছে গত বৃহস্পতিবার যে ঘটনাটা ছিল, যে হচ্ছে আপনার এই যে বৃহস্পতিবার কি আপনাকে আপত্তিকর অবস্থায় মানে এরকম অবস্থায় কি আপনার নিয়ে মেয়ে গেছিল? দেখতে পাইছে? তাহলে ঘটনা ওই যে মেমোরি লাই বানাবো মানে মেমোরিতে আপনাদের এই ভিডিওগুলো কি আছে নাকি? এখন আসে নাকি আমার মেয়ে থুছে নাকি, কিন্তু বাড়ির বলে মেমোরি বলে জামাই আছে। তো এখন
মানে আপনারা যে এইগুলা শারীরিক সম্পর্কগুলো যেগুলো করছেন জামার সাথে এগুলো নয়, জামাই ভিডিও করছে এগুলো নয়। জামাই না মেয়ে শোনে জামাই করেনি, ওই যে ওরা- আমার ছেলে আছে, মানে আমার ছেলেও মানে কারণ বুঝাইছে ভিতরে মারপিট হয়েছে ওই তাহলে জামাই। মেমোরিটা মোবাইল রাখছিল কোথায়, এগুলো পরে ভিডিও ধারণ করছে নাকি? তো এখন ওই আমার সেটা তো মেমোরি ছিল আগে। না, না। জামাইয়ের সাথে যে আমার কথাবার্তা হয়েছে, ওই সে আমার ছেলে মানে ওটা মানে আমি এত মূর্খ মানুষ তো আমি বুঝি না, তো আমার ছেলে ওলার মোবাইলতে যে আমরা মানে কথাবার্তা auto record? ওলার রেকর্ডিং হয়ে আছে, রেকর্ডিং হয়ে আছে। সেই মোবাইল এখন আমার জামাই নিচাই করছে দিয়ে আমার বিটি আসা দিয়ে যাও বলেছে, তোমার বিটিকে আসা দিয়ে যাও, তাছাড়া কারণ আমি বাসবো না, আমি গ্যাস ভরি খাচ্ছি, আমি বাসবো না, মরা যাবো, আমি গ্যাস ভরি খামো, আমি বাসবো না, সকালে মরামুখ দেখা লাগবে, ই করা লাগবে, সে করা লাগবে। তখন আর বেটা কারণ আমি বলেছি এটা ইয়া যদি সারাদিন যদি মরা যায়নি তাহলে তো ওটি বিটি মারা ছিল না, এরা সব যায় নিয়ে আসে ইয়া আমি না মারবে, তাছাড়া ওরা যাই আমি নিয়ে আসি এগুলা গেছি, দুই মা বেটা গেছি যায় মজার বিয়ান দিকে ধরে হাত মারা গেছে, আর হাত বেটা কারো হাত জামাই মারা গেছে। আর মানে আমি আপনার 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 মেয়ের কি জাতীয় সমস্যার কারণে আপনার সাথে এরকম ভাবে শারীরিক সম্পর্ক করতে বাধ্য কোনো হচ্ছে? সমস্যা নয়, মিশাই করি মিশাই কিন্তু আপনাকে কি জোর করতে এগুলো নিয়ে কখনো, নাকি আপনার মানে ইচ্ছার কারণে এগুলো হতে? না না জোর করে না নাতির ইচ্ছা কি? জোর জোর ওইভাবে জোর করে জোর মানে আপনার বিভিন্ন প্রলোভন দেয়, হ্যাঁ হ্যাঁ চাপ সৃষ্টি করে চাপ তাহলে সৃষ্টি মানে তার ইচ্ছা ছিল। ছিল, তারপরে এরকম ইচ্ছা ছিল যে তুমি যদি না থাকো তোমার মেয়ের ভাত হবে না, আমি তোমার মেয়ের তালাক দিব এসে এই, তাই না? মিথ্যা বলে কোনো লাভ নাই কিন্তু। মানে সত্যটাই বলেন যে আপনার কি কোনো সে কিছু কোনো অবস্থায় বাড়িঘর এই প্রলোভন দিয়ে বাড়িঘর করে দিচ্ছে নাকি? না না, আমার বাড়ি ঘরের নিজের টাকা তোর নেই। আমার নিজের টাকা দিয়ে বাড়ি ঘর করছি। বিয়ে তো হয়েছে মেয়ের আপনার প্রায় বছর সাথে হলো। আমার স্বামীর কাছে থাকতে ঘর বাড়ি দিবে, এই ভাইয়েরা জানে না না, এই জামাইয়ের সাথে আপনি আসক্তি করলেন মানে 6 মাস থেকে, কিন্তু আপনার এর আগে যে মানুষগুলোর সাথে যাতায়াত সুবিধা বা সেই আপনার জামাই তো বলতেছিল যে এই মামলা সংক্রান্ত নিজের আত্মরক্ষার্থে বলতেছিল মামলা সংক্রান্ত বিষয়টা, এইটা তো না নাকি? না না ওই মামলার সাথে এদের এই আপনার জামাই বলতেছিল যে মামলা করার কারণে মামলা সাক্ষী করছেন, এই জন্য আপনার জামাইয়ের অপভদ্রতা এরকমটা আপনার জামাই ঘটনাটা হলো যে আমি বলি, আরে বলে নি ভাই, তবে আমি ওই মিটিং এ ছিলাম তো না। আপনার সাথে এই যে পরবর্তীতে এই বিষয়গুলো ধরেন আপনার মেয়ে থাকতো আপনার জামাইয়ের বাড়িতে, আপনি থাকতেন আপনার বাড়িতে, আপনার ছেলে বাইরে কাজ করতে যেত, এই সুযোগ তো জামাই এসে আপনার সাথে এরকম ভাবে জিম্মি করতো। কিন্তু আপনার এই এত মানে দীর্ঘ 6 মাসের এই সময়টাতে তো কারো না কারো ভাবে হয়তো নজরে আসছে, তখন হচ্ছে আপনার মেয়েটাও হয়তো বা প্রতিবাদ মা হিসাবে হয়তো প্রতিবাদ করতে সাহস পায়নি, যদিও বা জানছে বিষয়গুলো, জানার পরে মনে করেন যে আপনার এগুলো নিয়ে তো বারবার ঝামেলা সৃষ্টি হয়েছে, এগুলো নিয়ে মারামারিরও ঘটনা ঘটছে। স্থানীয় মেম্বার মাতব্বর সহকারে যে গোটা এলাকা একটা অপবাদ ছড়ে গেছে। এখন আপনি কি মনে করতেছেন যে জামাই কি সংসার করবেন, নাকি আপনি তো স্বামী তো নেই, কোনো কোথাও বিয়ে হয়নি, এখন জামাই যদি আপনাকে মানে জামাইয়ের কথা জামাই যদি আপনার মেয়ের যেহেতু সমস্যা হচ্ছে, বা যদি আপনার মেয়েকে রেখা যদি আপনাকে যদি নিতে চায়, সেক্ষেত্রে আপনি জামাই সংসার করবেন কিনা? না, এখন এটা আপনি সিদ্ধান্ত করেন যে আপনি জামাই সংসার করবেন কিনা, আপনি দেখছি ভাবেন। আমার মেয়ের জি। শুধু ভাত নাই, ওই জায়গাতে আমি কি করবো? না, মেয়ের ভাত ওটা আপনার ভাবা লাগবে না, তারপরে মেয়ে সেটা কি পর্যায়ে দাঁড়াবে? না, আপনি সিদ্ধান্ত করেন। যদি আপনি জামাইয়ের সাথে সংসার করতে চান, তাহলে দরকার মেয়ে যদি মনে করে যে মেয়ে, ও তো মেয়ে বলে তো যে আপনার সাথে থাকবে, জামাই তার সাথে থাকবে, আপনার মেয়ের যদি আপত্তি না থাকে তাহলে তো আপনি এইভাবে থাকবেন নাকি? সেটা থাকতে হবে, তোমার থাকবো না বলে তো এখানে তাহলে এখন কি চাচ্ছেন এটা? এই বলেন। আমি খালি মানুষের বেশি কথা বললেন, কথার জন্য আপনার সাথে আমি খালি কথা বলি। হ্যাঁ, হ্যাঁ। নিয়ে গেল কোথায়? যাক, আপনি তো মূল পাল্টা পেয়ে গেছেন ভাই।